আসামি ধরার জন্য এই কমিটির রিপোর্টটা একটু জড়িত নাহলে সেটা হোক স্যার আচ্ছা ওই ঘটনা তাহলে ওদের স্যার ভিডিওতে দেখা যাচ্ছে সে সিনাই দিচ্ছে তার মানে হচ্ছে তাহলে তো তাকে স্ট্রিক্টলি আপনি কিছু করতে বলেন স্যার দুঃখ করা এই ঘটনায় স্যার আমরা 3 দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট চাই না স্যার এটা স্যার ওপেন হওয়া দরকার স্যার ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আমরা পেশাগত দায়িত্ব পালন করছিলাম। এমন সময় আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী আমাদের সাংবাদিকদের উদ্দেশ্যে অশ্রাব্য এবং অবমাননাকর শব্দ চয়নে গালিগালাজ করছিলেন, যেগুলো আসলে কোনোভাবেই কাম্য নয়। তো এই ব্যাপারটিতে আমাদের তখন যারা সেখানে ছিলেন তারা অত্যন্ত সংক্ষুব্ধ হন, এই কারণে যে তারা এমনকি মারতেও উদ্যত হন আমাদেরকে। তো আমরা তো আসলে ক্যাম্পাসের অনেকগুলো আন্দোলন কাভার করি কিংবা অনেকগুলো ইভেন্ট কাভার করার সুযোগ হয়, তো তাদের সাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় ক্যাম্পাস করেসপন্ডেন্টের পাশাপাশি তাদের সাথে আমাদের একটি আন্তঃসম্পর্ক রয়েছে। তো সেটিকে আসলে খুব মারাত্মকভাবে এই সম্পর্কটাকে ব্যাহত করে এবং এটা খুবই অনাকাঙ্ক্ষিত। তো এই বিষয়টি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আসলে আজকে ক্যাম্পাসে কর্মরত যারা সাংবাদিক ছিলাম তারা উপাচার্য বরাবর একটি অভিযোগপত্র দায়ের করেছি। কিছু সুনির্দিষ্ট ব্যক্তি এবং আরো অনেকে আছে যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। তো আশা করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারটি খতিয়ে দেখবে এবং যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। আর আমরা এটি কখনোই চাই না যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোন আন্দোলনরত শিক্ষার্থী আমাদের সাথে বিরূপ কোনো আচরণ করুক, কারণ এখন যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনটির যে লক্ষ্য এবং উদ্দেশ্য যে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টায় যে অভিযুক্ত তাকে খুঁজে বের করা এবং শাস্তির আওতায় আনা। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর সাংবাদিক সমাজ যে তাকে খুঁজে পেতে কিংবা গ্রেফতার করতে আমরা যতটুকু আমাদের পেশাগত জায়গা থেকে দায়িত্ব পালন করা যায় সেটি আমরা চালিয়ে যাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল সন্ধ্যায় দায়িত্বরত সাংবাদিকদের উপরে ন্যাক্কারজনকভাবে অশালীন ভাষায় গালাগালি এবং তাদেরকে এক প্রকার মারতে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মাইকে ঘোষণা দিয়ে তাদের সাথে মব সৃষ্টি করার একটা পায়তারা চালিয়েছে একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী। আমরা আজকে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারকে অভিযোগ জানিয়েছি লিখিতভাবে। আমরা চাই সাংবাদিকদের যেই এই কলম চলুক সত্যের পক্ষে সবসময়, এবং যারা এই কলমকে রুদ্ধ করে দিতে চায় তাদের বিরুদ্ধে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে বিধি আছে আমাদের ছাত্র শৃঙ্খলা বিধি এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাদের যে সাংবাদিকতা চর্চার যে পথ, যে মুক্ত চর্চার যে পথ, এই পথকে এরা উন্মোচন করবেন। এবং এই বিষয়ে আমরা উপাচার্য স্যারের কাছে স্মারকলিপি অভিযোগপত্র দিয়েছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী 7 কর্মদিবসের মধ্যে তিনি এই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিবেন এবং এই ঘটনায় যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। এই ঘটনার পুরোপুরি সিসিটিভি ফুটেজ রয়েছে, আমাদের কাছে অডিও রয়েছে এবং সেই সাথে ভিডিও রয়েছে। তো আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ না নিয়ে এই প্রমাণগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে সঠিক পদক্ষেপ নেবেন এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে উদ্যত হওয়ার অভিযোগপত্র যেটা আপনারা দিয়েছেন আমি সেটি গ্রহণ করলাম। আপনারা জানেন বিশ্ববিদ্যালয় অত্যন্ত একটা ক্রান্তিকাল পার করছে। আমাদের একজন নারী শিক্ষার্থীর ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা অত্যন্ত ন্যায্য দাবিতে আন্দোলন করছে। আমরা সেই দাবির প্রেক্ষিতে দুষ্কৃতিকারী যেন গ্রেপ্তার হয়, আইনের আওতায় সে শাস্তি পায়, সেটা নিয়ে কাজ করছি এখন। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কোনো অবহেলা আছে কিনা প্রক্রিয়াল বডি কিংবা আমাদের নিরাপত্তা শাখার, সেটার জন্য একটা তদন্ত কমিটি করেছি, যেটা দিনরাত কাজ করে একটা সময়সীমার মধ্যে রিপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা আছে। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাটি সেটিও আমরা অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা করতে চাই, কিন্তু আপনারা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্পণ, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি। তারপরেও আপনাদের এই আবেদনপত্রটি আমি গ্রহণ করেছি। আমরা একটা তদন্ত কমিটি আজ করে আমাদেরকে একটু সময় দেবেন আপনারা। আমি জানি যে আমাদের পরিস্থিতি উপলব্ধি করেন। আমাদের শিক্ষকরা এই তদন্ত কমিটিতে কাজ করে, যারা এখন কাজ করছে অন্য কমিটিতে। আমরা আজকেই তদন্ত কমিটি করব এবং 7
কর্মদিবসের মধ্যে আমরা এই রিপোর্টটি তাদেরকে প্রডিউস করতে অনুরোধ করব এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পদ্ধতি আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কোনোভাবেই যেন নিরপরাধী কেউ আসলে ক্ষতিগ্রস্ত না হয়, অথবা কেউ অপরাধ করে যেন পার পেয়ে না যায়, এ ধরনের একটি দায়িত্ব উপাচার্য হিসেবে, অভিভাবক হিসেবে আমার উপর আছে। আমি বিশ্বাস করি তদন্ত কমিটি অত্যন্ত নিরপেক্ষভাবে এই বিষয়টি উপস্থাপন করবে এবং আমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আপনাদের ধৈর্য এবং সহযোগিতার জন্য প্রতিবারের মতো আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। Stella featuring next level. Well done, side by side, fridge.